নমস্কার বন্ধুরা, আমি সন্ধ্যা। আমি আজকে আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে আলুর রুটি বলুন বা পরোটা বলুন করে দেখাবো। সেই জন্য আমি নিয়েছি আটা, বেশি নিয়ে নিই, অল্পই করবো বলে অল্প নিয়েছি। নিয়ে নেব অল্প, এর সাথে একটু সুজি, বেশি নেব না, অল্প একটু সুজি। এবার নিয়ে নেব আমি একটু বিট নুন, একটু নিয়ে নেব জোয়ান। আর এদিকে আটাটা আমার মাখা হয়ে গেছে। এই ডোটাকে এবার আমি ঢেকে রাখবো ভালো করে। এই ডোটাকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার ডোটাকে আমি ঢেকে রাখবো, প্রায় 15-20 মিনিট ঢেকে রাখবো। এদিকে আমি শুকনো খোলায় একটু ধনে আর একটু জিরে ঢেলে নেব, আর সামান্য একটু মৌরি দিয়ে দেব। শুকনো খোলায় আমি এটা ঢেলে নেব। আর এদিকে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার আলু সিদ্ধটাও হয়ে গেছে, কুকারে সিটি দিয়ে নিয়েছি। এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে নেব। আর এদিকে মশলাটা আমি ভেজে এই হামলদিস্তায় গুঁড়ো করে নেব। ইচ্ছা করলে গ্রেটারেও গুঁড়ো করতে পারেন, কিন্তু আমি এটাতে গুঁড়ো করে নেব। আমার আলুটা গ্রেটারে ঘষা হয়ে গেছে। এবার আর মশলাটাও আমি হামলদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। দেখুন, মশলাটা এরকম গুঁড়ো হলেই হবে। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে উপকরণগুলো দেব। দিয়ে দিলাম আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর বিট নুন। ইচ্ছা হলে আপনারা সাদা নুনও দিতে পারেন, পরিমাণ মতন দেবেন। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব যাতে কোনো দানা দানা। এবার আমি আমার এই ডোটা দিয়ে আমি যে কটা আলুর পরোটা বানাবো বা রুটি বানাবো সেরকম বড় বড় করে কেটে নেব, গোল গোল করে নেব কেটে। যে যেরকম করবেন সেরকম আকার নেবেন। আমি যেরকম করব আমি সেরকম নিচ্ছি। করে এইভাবে আমি তাকে করে নেব। দেখুন, আমি এইভাবে গোল করে নেব। উপরটা দিকে পাতলা করব আর ভিতরের দিকটা একটু মোটা রাখবো। রেখে আমি পুরটা দিয়ে নেব। এই পুরটা আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটাকে মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে এরকম করে নেব। এই করে আমি প্রত্যেকটা করে আসছি। এবার আমি এই লেচিগুলোকে আটা দিয়ে বেলে নেব। আস্তে আস্তে বেলবো যাতে ভিতরে পুরটা বেরিয়ে না যায়। এই ধারগুলো আগে ভালো করে বেলবেন যাতে মাঝখানে চাপ না লাগে, ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন। বেশি বড় করব না, একটু মোটাই হয়। খুব আস্তে আস্তে বেলতে হবে যাতে ভিতরে পুরটা বেরিয়ে না যায়। দেখুন, আমার বেলা হয়ে গেছে, আমার ভিতরে পুরটা কোনো বেরোয়নি। এবার আমি চাটু বসিয়ে দিয়েছি। এবার আমি ওখানে ভেজে নেব।
তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। পিট করে ভেজে নেব। হয়ে গেছে, এবার একটু আমি সামান্য ঘি দিয়ে দেব, সামান্য উপর দিয়ে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এটাকে রুটিও রাখতে পারে, আবার পরোটা হিসাবেও রাখতে পারে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি একদম মাখা মাখা করে ঘিটা দিলাম, একদম মাখা মাখা করে ঘিটা আমার হয়ে গেছে আলুর পরোটা, সুন্দর হয়েছে। এবার আমি আরেকটা দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নেব। দেখুন আমার আলুর পরোটাগুলো হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি, নরম তুলতুলে, এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন। সবাই জানি আলু পরোটা করতে, সবাই জানেন, বা রুটিও খেতে পারেন। এটা ঘি বা তেল দিয়ে না ভেজে রুটিও হিসাবেও আলু রুটি হিসাবেও খেতে পারেন। আজকে আমার এই পর্যন্তই। সঙ্গে যদি ধনেপাতার চাটনি করেন, ধনেপাতার চাটনি দিয়ে খাবেন, বা টক দইয়ের সাথে বিট নুন দিয়ে একটু চাট মশলা দিয়ে মিশিয়ে সেটা দিয়েও খেতে পারেন। আর আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, শেয়ার বা কমেন্ট করে দেবেন।